नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে, সেই সঙ্গে আপনাদের সংসারের খরচাটাও কিছুটা হলে কম হবে। চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, ভাত রান্না করার পর ভাতের মধ্যে যে ফ্যান বা মাড়টা থাকে সেটা তো আমরা সবাই ফেলে দিই। অনেক সময় সমস্যা কী হয় যে ভাতের ফ্যান বা মাড় ফেলতে গেলে ফ্যানের সঙ্গে বেশ কিছুটা ভাত আমাদের পড়ে যায়। প্রত্যেক দিন যদি অল্প করে পড়ে এটা কিন্তু একটা অপচয়। তাই একটি হাতার সাহায্যে আমরা খুব সহজেই ভাতের ফ্যান ঝরিয়ে নিতে পারবো। যতই ঢাকনা বড় হোক না কেন কোনো অসুবিধাই হবে না। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে হাতাটাকে আমি উল্টো করে রেখে দিয়েছি। এবার ভাতের হাঁড়িটাকে এইভাবে বসিয়ে দিলাম আর ঢাকনাটায় হাতাটা এইভাবে চেপে দিচ্ছি। হাতার সাহায্যে ঢাকনাটা টাইটভাবে আটকানো থাকবে। এর ফলে ভাতের মধ্যে একটিও ফ্যান কিন্তু ফ্যানের মধ্যে একটিও ভাত কিন্তু পড়বে না, আর আপনাদের ভাত অপচয় হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। পনির কম বেশি প্রত্যেকেই আমরা খাই, প্রোটিনে ভরপুর। কিন্তু অনেক সময় পনির রান্না করলে ভাজার পর দেখা যায় না শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, অনেকটা চামড়া চামড়া লাগে খেতে। তাই কিভাবে পনিরটা ভাজবো যাতে পনিরটা একদম নরম থাকে তুলোর মতো। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি, এতে পনিরটা ভাজতে গেলে পনিরের মধ্যে নুনটা ঢুকবে। পনিরটাকে এবার আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পনির ভাজতে ভাজতেই আমাদের একটি জলের মিশ্রণ তৈরি করতে হবে। চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা আমি জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। নর্মাল জল নিয়েছি, গরম জল নেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমি পনিরগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভাজার সঙ্গে সঙ্গে তোলার পরেই পনিরগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেব। এতে পনিরটা শক্ত হতে পারবে না, নুন দেওয়ার কারণে পনিরের মধ্যেও নুন ঢুকবে আর পনিরটা একেবারে তুলোর মতো নরম থাকবে। এই জলটা আপনারা ফেলে না দিয়ে ঝোলে ব্যবহার করতে পারেন। টমেটো সস আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, টমেটো সস শেষ হয়ে গেলে আমাদের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটাকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। টমেটো সসের প্যাকেটের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল ভরে। পুরো প্যাকেটটার মধ্যেই আমি এইভাবে দেখুন জল ভরে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দেব। তারপর কি করব, প্যাকেটটাকে আমি ডিপ ফ্রিজের কাছে চলে এসেছি। এই প্যাকেটটাকে ডিপ ফ্রিজের মধ্যে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। 20-25 মিনিট পর বের করে নেব। যে জলটা সেটা দেখবেন অনেকটাই বরফ হয়ে গেছে। এটা আমাদের তৈরি হয়ে গেল অসাধারণ একটি জিনিস। অনেক সময় আমরা পড়ে যাই, কোথাও চোট লাগে, মোচকা লাগে, ফুলে যায়, ডাক্তাররা বরফ সেঁক দিতে বলে। এর জন্য আমরা অনেক সময় আইস যে প্যাকগুলো হয় সেটা কিনে নিয়ে আসি, হয়তো হাতের কাছে থাকে না আইস প্যাক। সেক্ষেত্রে আপনারা এইভাবে টমেটো কেচাপের প্যাকেটের মধ্যে জল ভরে বরফ জমিয়ে খুব সহজেই আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারেন। কারণ এটার মধ্যে জল ভরলে বরফ হলে সেটা সহজে বের হবে না, জায়গাটাও ভিজবে না, আর আপনাদের টাকাটাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে এই ধরনের যে কৌটো থাকে, আমরা অনেক সময় এই কৌটোর মধ্যে মশলা ভরে রেখে দিই। দীর্ঘদিন ব্যবহার করতে করতে দেখা যায় কৌটোর যে প্যাঁচটা থাকে সেই প্যাঁচটা কোনো কারণে কেটে যায়। আর প্যাঁচটা কেটে গেলে আমরা যে কিছুই রাখি না কেন, মশলা বা কোনো কিছু, ভেতরের জিনিসটা কিন্তু ভালো থাকে না। আর এই ধরনের কৌটোগুলো কিনতে গেলেও কিন্তু টাকা লাগে। তাই যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন
এই কাজটি করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি সেলোটেপ, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। প্যাচের জায়গায় এইভাবে সেলোটেপ লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, যে প্যাঁচটা আপনাদের কেটে গেছে দেখবেন সেই প্যাঁচটা খুব সহজেই আবার ঢাকনা লাগালে লেগে যাবে। কৌটোটা ইউজ করতে পারবেন, অবশ্যই কিছুদিন পর পর কিন্তু সেলোটেপটা চেঞ্জ করতে লাগবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে পারেন আপনারাও। চলুন পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই। এখন যেহেতু বর্ষাকাল, টমেটোর এখন সবজি বা টমেটোর দাম অনেকটাই বেশি। আর এই যে টমেটো এমন একটি সবজি, যে কোনো তরকারিতে দিলেই কিন্তু খেতে দারুণ লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, ফ্রিজের মধ্যে 3 মাস রেখে দিলেও টমেটো আপনাদের নষ্ট হবে না। এখানে একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। টমেটোর বোটার অংশ থেকেই দেখবেন টমেটোটা পচতে শুরু করে। তাই টমেটোর বোটার অংশে আপনারা মোমটা ধরিয়ে এইভাবে, মানে যে তরল মোম, এইভাবে বোটার অংশে দিয়ে দিন 1-2 ফোঁটা। মানে বোটার অংশটাকে মেন কথা কভার করে রাখতে হবে। বোটার অংশটাকে যদি আপনারা এইভাবে কভার করে রাখেন তাহলে দেখবেন টমেটোটা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখুন, ফ্রিজে রাখলে তো 3-4 মাস ভালো থাকবে, পচবে না, নষ্ট হবে না। বাইরে রাখলেও আপনারা 1 মাস পর্যন্ত ভালো রাখতে পারবেন। টমেটোটা শুকাবে না, এমনকি পচবে না, আর আপনাদের টাকাটাও নষ্ট হবে না। কিছু সময় পর দেখবেন বোটার অংশটা পুরোটাই মোমের কারণে সেই জায়গাটা শুকনো হয়ে গেছে। আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করবেন, ভীষণ কার্যকারী। আশা করছি উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। চিচিঙ্গা জাতীয় যে সবজিগুলো আছে, আমরা যখন ছুরি বটি দিয়ে খোসা ছাড়াই, খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, ক্লিপ নিয়ে নিন। এইভাবে ক্লিপ দিয়ে আপনারা ঘষতে থাকুন, দেখবেন খুব সুন্দরভাবেই আপনারা এই জাতীয় সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা খোসাটা ছাড়ান, খোসার সঙ্গে একটু আপনাদের সবজি কিন্তু নষ্ট হবে না, আর আপনারা খুব দ্রুত কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে, খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হয়নি। শুধু চিচিঙ্গা নয়, এই যে আমরা গাটি কচু খাই, অনেক সময় গাটি কচুর সবজিগুলো দেখা যায় ছুরি বটি দিয়ে কাটতে গেলে অনেকটা খোসার সঙ্গে সবজি উঠে যায়। সেক্ষেত্রে এই ক্লিপ ব্যবহার করলে খুব দ্রুত আমরা কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারি। এবার যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় এই যে চিচিঙ্গা, বাঁধাকপি এই জাতীয় সবজিগুলো ছুরি বটি ছাড়াও কিন্তু আমরা কেটে নিতে পারি খুব দ্রুত। কিভাবে? এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্লাস। গ্লাসের সাহায্যে আপনারা খুব দ্রুত চিচিঙ্গা কিংবা যে বাঁধাকপি হয়, এই ধরনের সবজিগুলো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাটতে পারবেন। যারা নতুন গৃহিণী, হাত কাটার সম্ভাবনা থাকবে না। অনেক সময় আমরা বড়রা বাড়িতে থাকি না, ছোট বাচ্চারা থাকে, দেখা যায় ছোট বাচ্চারা হয়তো কিছু রান্না করছে, হয়তো ছুরি বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। তারা এইভাবে খুব সহজেই সবজি কেটে নিতে পারবে, হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় হয় অনেক দিন ধরে হয়তো আমাদের ঘরে সামান্য পরিমাণ গোটা মটর পড়ে রয়েছে, খাওয়া হচ্ছে না, তাই এখানে মটরটাকে আমি হালকা ভিজিয়ে নিয়েছিলাম। ঘুগনি না করেও আমরা অন্যভাবে খেতে পারি। এখানে আমি মিক্সার জারের মধ্যে সামান্য পরিমাণ গোটা মটর ভেজানো দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ দেব পরিমাণ মতো নুন। জল ছাড়াই এটাকে খুব ভালো করে আমরা পেস্ট করে নেব। জল ছাড়া পেস্ট করলে দেখবেন শিলনোড়াতে যেরকম পেস্ট করে একটা দানা ভাব থাকে, জল ছাড়া পেস্ট করলেও মিক্সারে সেরকমই আপনারা স্বাদ পাবেন। এবার হাতের সাহায্যে এইভাবে মিক্সার থেকে বের করে নিলাম, খুব ভালো করে এইভাবে একটু
ফেটিয়ে নেব এই গোটা মটরটাকে। তারপর আমরা যেরকম ছোলার ডালের বড়া করি সেরকমভাবে এখানে আমি বড়ার আকৃতিতে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই গোটা মটর দিয়েও বড়া তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দু সাইড এইভাবে লাল লাল করে ভেজে নেব। ভালো লাগলে অবশ্যই আপনারাও একবার খেয়ে দেখবেন, ভাতের সঙ্গে চায়ের সঙ্গে দারুণ লাগে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ছাতা থাকে। দেখা যায় ছাতাটার হয়তো শিকগুলো নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ভেঙে গেছে। এই ধরনের ছাতাগুলো বেকার হিসাবে ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বর্ষাকালে, চলুন দেখে নিই। অনেক সময় বর্ষাকালে জামা কাপড় শুকাতে চায় না, আর যেদিনকে রোদ্দুর ওঠে অনেক জামা কাপড় হয়ে যায়। সেক্ষেত্রে দড়িতে বা যে কোনো জায়গায় এই ধরনের ছাতাকে টানিয়ে নিন। দেখুন একটি ছাতার মধ্যে এখানে আমি কত জামা কাপড় শুকাতে দিয়েছি। দড়িতে দিলে কিন্তু অনেকটা জায়গা লেগে যেত। এইভাবে আপনারা দড়িতেও দিয়ে দিতে পারবেন ওপরে, আর সেই সঙ্গে ছাতাতেও। দেখুন আমি 3টে গেঞ্জি, একটি শার্ট, ব্লাউজ, কত কিছু দিয়েছি। কম জায়গার মধ্যেও শুকিয়ে নিতে পারবেন যে কোনো জায়গায়। আর যদি ভাঙা ছাতা না থাকে, ভালো ছাতাও আপনারা এইভাবে কিন্তু ইউজ করতে পারেন। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, আমি কেটে নিয়েছি। এখানে একটি লাঠি নিয়ে নিয়েছি, আর একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। কাটা বোতলের ঠিক মাঝখানটায় এখানে আমি গেঞ্জিটাকে রেখে দিচ্ছি, বোতলের ঠিক মাঝখানে। তারপর এখানে লাঠিটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে একটু চেপে ঢোকাবেন, কিচ্ছু করতে হবে না, দেখবেন খুব সুন্দর টাইট হয়ে যাবে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় যে ঘর মুছতে গেলে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে মহিলাদের। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ঘর মুছে নিতে পারবেন। কোনো রকম আপনাদের এখানে ঘর মোছার মপ কিনতে লাগবে না। আর এইভাবে ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না। আইডিয়াগুলি যদি আপনাদের একটিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন।